হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ তুষার ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। তো গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই যে কিছুক্ষণ আগে আরিফিন শুভ নীলচক্র মুভির ট্রেলারটা বের হয়েছে, ওই ট্রেলারটা নিয়ে। তো গাইস, এই যে তো মোটামুটি মানে তিনটা মুভির হাইপ সবচেয়ে বেশি পরিমাণে ছিল। এর মধ্যে তাণ্ডব মুভি তো 1 নম্বরে আছে, 2 নম্বরে এক ইনসাফ, আর 3 নম্বরে হচ্ছে আপনার এই নীলচক্র মুভিটা। এই মুভিটা কিন্তু গত বছরই রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে রিলিজ হয়নি। আচ্ছা, এখন নীলচক্র মুভির ট্রেলারে যদি আসি, আমরা মনে করেন ট্রেলারটা মোটামুটি আচ্ছা ভালো খারাপ হয়েছে এটা আমি পরে যাই। ট্রেলারটাই মোটামুটি যতটুকু গল্পটা আন্দাজ করা গেছে, এই যে কয়েকদিন পর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষের লিঙ্ক ভাইরাল হয় না, তো লিঙ্ক ভাইরাল হওয়ার পরে একটা মানুষের যে মনে করেন কি পরিমাণে ডিপ্রেশনে দিনকাল কাটে, বা মনে করেন হুট করে যে এই যে মানুষের প্রাইভেট জিনিসগুলো ভাইরাল হয়ে যায়, এই টাইপের জিনিসগুলো ভাইরাল হয়ে যাওয়ার পরে সে ঠিক কি কি সমস্যার ফেস করে, এইটা নিয়েই মনে করেন আরিফিন শুভ একটা তদন্ত করবে। আর সে হচ্ছে তদন্তে মানে তার আন্ডারে এই তদন্তটা হয়। তখন একটা সময় সে বুঝতে পারে যে আসলে এই যে ব্যাপারগুলো, এগুলো কোনো অনাকাঙ্ক্ষিত ব্যাপার না, এগুলা প্রত্যেকটা ব্যাপারের পিছনে কোনো একজন নির্দিষ্ট মানুষ দায়ী। আর এই নির্দিষ্ট মানুষটাই হচ্ছে এই নীলচক্র মুভিটার ভিলেন। এখন এই মুভিটার ভিলেন যতটুকু সম্ভাবনা আছে, মানে এখন পর্যন্ত কথা উঠছে, সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে আপনার ওই যে সিঙ্গার বেলাম, উনি হচ্ছে এই মুভিতে ভিলেন পার্টে অভিনয় করবে। মানে ফর দা ফার্স্ট টাইম সে হচ্ছে বড় পর্দায় আসবে কোন একটা মুভির ভিলেন হিসেবে। সে কিন্তু আজ পর্যন্ত কোনো মুভির ভিলেন হয়নি বা নায়কও হয়নি, এই ফার্স্ট টাইম তাকে হচ্ছে নীলচক্র মুভিতে দেখা যাবে। আচ্ছা, ওভারঅল ট্রেলারটা কেমন লাগছে আমি জাস্ট যদি এক লাইনে বলতে চাই, মানে গাইজ ট্রেলারটা দেখার পর আমার মানে এই যে তাণ্ডব মুভি বলেন, বরবাদ মুভি বলেন, বা মনে করেন তুফান মুভি বলেন, এই টাইপের মুভি টিজার দেখতে দেখতে মনে করেন জাস্ট নর্মালি আপনাদের কাছে কি মনে হয়েছে আমি জানি না, এই মুভির ট্রেলারটা দেখার পর আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে জাস্ট একটা ট্রেলার দেওয়ার দরকার ছিল, দিছে। তাছাড়া যে একটা এক্সট্রা অর্ডিনারি কিছু যেটা মনে করেন মানে দেখার পরে ভালো লেগে যাবে, একটা ইন্টারেস্ট কাজ করবে যে কি হইতে পারে মুভিটাই, মানে ক্রাইম থ্রিলার মুভিটার মেইন ব্যাপারটাই তো থাকে যে ট্রেলারটা দেখার পরে আমার মাথায় একটা জিনিস ঘুরবে যে কেমন হইতে পারে মুভিটা, এই টাইপের ব্যাপারটা। কিন্তু এই ট্রেলারটা দেখার পরে বিন্দু মাত্র যে একটা ফিলিংস হবে যে এই মুভিটা দেখতে হবে, এই মুভিতে কি হয় না হয়, এইরকম পার্সোনালি কোনো ফিলিংস হয় নাই। আর যদি পজিটিভ কোনো দিক বলি, তাহলে মনে করেন মুভির ট্রেলারটা জাস্ট দুইটা জিনিস পজিটিভ ছিল। এক হচ্ছে আপনার আরিফিন শুভ, আরিফিন শুভকে দেখতে কিন্তু খুব খুব ভালো লাগতেছিল। মানে পর্দায় যে অনেক স্টার আছে, সুপার স্টার আছে, যারা মনে করেন যখন পর্দায় আসে সেই যে একটা নায়ক, ওরকম কোনো ফিলই পাওয়া যায় না। কিন্তু আরিফিন শুভই মনে করেন বাংলাদেশের শাকিব খানের পাশাপাশি আমি বলবো যে 1 নম্বর নায়ক, যে সে যখন পর্দায় আসে মানে মনে হয় যে হ্যাঁ একটা স্টার, সুপার স্টার আছে সামনে, মানে সে নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারে। এই ব্যাপারটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, যেটা আমরা মনে করেন নীলচক্র মুভির ট্রেলারে দেখতে পাইছি। আরিফিন শুভকে কিন্তু দেখতে বেশ চমৎকার লাগতেছিল। আরেকটা জিনিস, মুভির কালার গ্রেডিংটা কিন্তু খুব ভালো লাগছে, কিন্তু মনে করেন সাউন্ডে একটু সমস্যা ছিল। ওভারঅল মনে করেন একটা ক্রাইম থ্রিলার টাইপের মুভি, মানে টিজার ট্রেলার তো আহামরি একদম মনে করেন আটকে উঠবো এই টাইপের ট্রেলার তো সম্ভব হয় না। তারপরে মনে করেন যতটুকু এক্সপেকটেশন ছিল, কিন্তু এক্সপেকটেশনটা কেন জানি আমরা পূরণ করতে পারে নাই। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের ভালো লাগতেও পারে বা খারাপ লাগতেও পারে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওভারঅল আমি এই ট্রেলারটাকে 10-এ 6.5 দিব। 10-এ আমি 6.5 দিব। আমার কাছে খুব একটা যে আহামরি লাগছে একদমই না। আর আরেকটা জিনিস, এই যে মানে এই ব্যাপারটা আমি ভাবতেছি যে মুভিটা রিলিজ হবে কুরবানি ঈদে, আরো অনেকদিন বাকি না, তো এখন এই মুহূর্তে ট্রেলারটা দেওয়া কি খুব দরকার ছিল? মানে এমনিতেই গত বছর মুভিটা রিলিজ হয়নি, এরপরে 1 বছর পরে একটা মুভিটা রিলিজ হবে, সবাই মানে আরিফিন শুভর কামব্যাকের অপেক্ষায় রয়েছে। এই টাইমে এসেও যদি এরকম বাজে প্রমোশন হয়, ব্যাপারটা ভাল লাগে? শুরুতে যে একটা টিজার টাইপের দিছে, ওরকম ফিল একটা উঠতে পারে, মানে খুব যে ভালো লাগছে এরকম কিছু না। এরপরে গানটা দিছে একদম জঘন্য টাইপের একটা গান, একটা মুভিতে এরকম গান একদম যায় না। এরপরে আজকে ট্রেলারটা দিল, ট্রেলারটাও কেমন যেন খাপসারা খাপসারা একটা ব্যাপার। মানে গাইস এমন হইতে পারতো ফার্স্টে টিজারটা দিল, এরপরে মনে করেন আপনার 2-3টা গান দিল, একদম লাস্টের দিকে ঈদের 2-3 দিন আগে ট্রেলারটা দিল, এরকম করতে পারতো। বাট প্রমোশনাল স্ট্র্যাটেজিটাও ভালো লাগে নাই, প্লাস মনে করেন ট্রেলারটাও ভালো লাগে নাই, গানটাও ভালো লাগে নাই। ওভারঅল সামনে যে কি হবে, মানে আরিফিন শুভর কামব্যাকটা কি হবে কিনা, আমার তো মনে হইতেছে হবে না। তাও আমরা অপেক্ষায় আছি হয় কিনা দেখার। কেননা একই ধাঁচের মুভি আপনার আরিফিন শুভ কি ফার্স্ট যে মিশন এক্সট্রিম করছিল, ঢাকা অ্যাটাক করছিল, তারপর মিশন এক্সট্রিম করছিল, আবার সে নীলচক্র, মানে এক ধাঁচের মুভি থেকে যে আরিফিন শুভ কবে বের হইতে পারবে, এইটাই মনে করেন এখন বড় প্রশ্ন। সাকিব খান যেমন একই ধাঁচের মুভি আগে করতো, কিন্তু সে কিন্তু মনে করেন এখন প্রত্যেকটা মুভি, প্রত্যেকটা একটা আলাদা জনরার, প্রত্যেকটা মুভির আগের ক্যারেক্টার থেকে আপনি মানে নিশ্চিত ভাবে তাকে আলাদা করতে পারবেন। কিন্তু আরিফিন শুভর মধ্যে এই ব্যাপারটা নাই, তার স্ক্রিপ্ট চয়েসে প্রচুর খামখেয়ালিপনা। তো যাক, আমার মনে হয় না এই মুভিটা দিয়ে তার কামব্যাক সম্ভব।
তার কামব্যাক একমাত্র রায়হান রাফি বলেন, আপনার বরবাদ মুভির মেহেদী হাসান হৃদয় ভাইয়া বলেন, বা মনে করেন আপনার মানে কি বলবো ভিকি জাহির টাইপের ডিরেক্টর বলেন, এই টাইপের ডিরেক্টর ছাড়া তার মানে আপাতত সময় মনে হইতেছে কেন জানি তার কামব্যাক সম্ভব না, একেবারেই না। কেননা নীলচক্র মুভির ট্রেলারটাও আবারও এই জিনিসটাই বলতেছে যে এই বছরেও তার কামব্যাক সম্ভব না। তো গাইস যাও, আপনাদের ওভারঅল কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।